বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই অর্থাৎ হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় দ্যাট মিনস অসীম দ্বারা এই অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2024 এই সিকিউরিটি সমাধান করব। তো এই অধ্যায়ের অঙ্কগুলো মোটামুটি সহজ। যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে বা বেসিক যে সূত্রগুলো আছে এগুলো যদি ভালোভাবে বুঝে আত্মস্থ করে তাহলে সে মোটামুটি এই অধ্যায়ের অঙ্কগুলো অবশ্যই পারবে। এখান থেকে তোমাকে প্রশ্নের মধ্যে বলতে পারে যে কোনো একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে বলবে যে এই ধারাটি যে 10তম পদ বা 20তম পদ অথবা 10তম পদের সমষ্টি বা 20তম পদের সমষ্টি কিংবা nতম পদের সমষ্টি বের করতে আমাকে বলতে পারে প্রশ্নের মধ্যে। এখানে যে যতগুলো সূত্র আছে, যেমন কি আছে যে আমরা জানি যে কোন একটা পদে এনতম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি Sn is equal to কত a into a to the power n minus 1 divided by a minus a 1। এছাড়াও কি যে কোন একটা তার এনতম পদ নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে কত a into r to the power n minus 1, যেখানে a কত প্রথম পদ আর কত সাধারণ অনুপাত। আশা করি আমরা এগুলো সবাই জানি যে আর মানে কত সাধারণ অনুপাত। ওকে, তো দেখো আমি এখন কথা না বাড়িয়ে অঙ্কটি এখন সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আশা করি ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটি বুঝতে পারবে। তো এখন দেখো আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি। তো দেখো তো আমাকে উদ্দীপকে কি বলছে যে একটা ধারা দেওয়া আছে যে a is equal to কত 4 প্লাস 4 প্লাস 4 প্লাস ডট ডট ডট, এটা একটা ধারা, তাই না, একটা ধারা। এবং s equal to কত 2 into 3x minus 5 টু দা পাওয়ার কত মাইনাসের 1 অথবা ইনভার্স 1 প্লাস 4 ইন্টু কত দেখো 3x মাইনাসের 5 ইনভার্স কত 2। আচ্ছা, প্লাস 8 ব্রেকেট 3x মাইনাসের 5 ইনভার্স 3, তাই না, বা টু দা পাওয়ার মাইনাস 3। এটা একটা ধারা দাও, দুইটি অসীম ধারা দাও, এটা একটা অসীম ধারা, এটা একটা অসীম ধারা। আমরা তো জানি যে ধারার পদের সংখ্যা নির্দিষ্ট নয় ওই দ্বারা কি বলা হয় অসীম দ্বারা। যেহেতু এটা পদের সংখ্যা নির্দিষ্ট নয়, এটা কি আমার অসীম দ্বারা। আচ্ছা, এখন দেখো আমার কত কি বলছে, কত আমাকে বলছে যে 2x² প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ দেখো আমাকে এখান থেকে মূলের ধরন ও প্রকৃতি বের করতে বলছে। অর্থাৎ যে এখানে যে মূলটা আসবে, মূলটা কি মূলদ নাকি অমূলদ, বাস্তব নাকি অবাস্তব, তারপর সমান নাকি অসমান, বুঝতে পারছো? তো এখন আমরা জানি এগুলো বের করার সময় আমাদেরকে কি বের করতে হয়, নিশ্চয়ক মানটা বের করতে হয়। দেখো এখান থেকে আমি নিশ্চয়ক মানটা বের করবো, তারপর নিশ্চয়ক মান থেকে তারপরে আমি ডিসাইডেড নিব যে এখান থেকে মূলের ধরনটা কি, বাস্তব নাকি অবাস্তব নাকি মূলদ। আমার কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমি এখন এটা নিশ্চয়ক বের করব। তো আমরা জানি যে নিশ্চয়ক বের করার সূত্র কি b² মাইনাস 4ac, তাই না? আচ্ছা, তো এখন দেখো আমি ক নম্বরটি সমাধান করে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝো। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যে ক নম্বর, তাই না? তো লিখলাম ক নম্বর। এখন দেখো তো আমাকে এই ধারাটার বলছে মূলের ধরন, তাই না? তো দেখো আমি এখানে লিখতেছি যে সমাধান। আচ্ছা, এখন আমাকে এখানে যে ধারাটি দেওয়া আছে আমি এখন তা লিখবো। তো লিখবে যে দেওয়া আছে, এখানে লেখো যে দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে আমার ধারাটি যে 2, দেখো 2x² প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার যেখানে যে ধারাটা দেওয়া আছে তা এখানে লিখেছি। আচ্ছা, এখন আমি এই ধারাটিকে আমরা তো দ্বিঘাত সমীকরণ পড়ছি, তাই না, যে কত ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু কত 0। আমি এখন ওই ধারাটির সাথে অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এর সাথে এটা কি তুলনা করব, তারপর এখান থেকে এর মান বি মান এবং অ্যান্ড সি এর মান বের করবো। তো খেলে বেলে বুঝে অতএব যে প্রদত্ত, দেখো যে প্রদত্ত সমীকরণটিকে প্রদত্ত সমীকরণটিকে কত যে ax², তাই না,
প্লাস বিএক্স প্লাস সি। এটা হচ্ছে কত দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা এগুলো জানো যে এর সাথে তুলনা করে পাই, তুলনা করে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে লিখতেছি যে তুলনা করে পাই। তোমরা ভালোভাবে অঙ্কটি বুঝে, আমি সহজ অঙ্কটি বুঝে দিব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আচ্ছা, তো এখন দেখো তো, এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে কি আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে কি আছে এ না, তাহলে ই এর মানটা কত 2, যেহেতু দেখো এটা কি আছে এক্স স্কোয়ার আগে আছে, তাহলে এর ভ্যালু কত 2, তাই না? তো লিখবে যে এ ইজ ইকুয়াল টু কত আমার, যে এখানে 2, তাই না? এর সময় কত 2। আচ্ছা কমা দাও, তারপর বি, বি ইজ ইকুয়াল টু কত আছে এখানে, মিলাও যে এক্স এক্স, তা বি এর মান কত 7, তাই না? তো কি লিখবে যে 7 এবং সি, দেখো তো যে এবং সি এর ভ্যালু কত, যে 3, তাই না? প্লাস এর 3। এখন আমরা জানি যে নিশ্চয়ক সূত্র কি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? তো লিখবে যে আমরা জানি, এই যে এখানে লিখবে যে আমরা জানি, আমরা জানি নিশ্চয়ক, তাই না? নিশ্চয়, দেখো নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমার ইচ্ছা, মন চালে লিখতে পারো বা না লিখলেও চলে। তো আমি এখান থেকে লিখতেছি সমান বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার মাইনাস এর 4ac। এখন দেখো বি, বি এর ভ্যালু কত 7, তাই না? তো কি লিখবে 7 তারপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এর ভ্যালু কত 2, তাই না? তো লিখবে কত 2। এন্ড দেখো সি এর, দেখো তো সি না, সি এর ভ্যালু কত 3, তাই তো? তো লিখবে 3। এখন দেখো তো কত আসছে, তো 7 সাথে কত 49, তাই না? 7 সাথে কত 49 মাইনাস, দেখো এখানে কত আসছে 3 দুগুণে 6, তারপর কত 4 6 24, তো লিখবে এখান থেকে 24। এখন তো বিগ করতে, দেখো কত আসে, তো 9 থেকে 4 বিগ দাও কত আসবে 5, তাই না? তো 5 লিখবে, তারপর কত 4 থেকে 2 বাদ দাও কত আসবে 2, তাই তো? এখন দেখো তো যে এই দেখো এখানে আমার নিশ্চয়কে ভ্যালু কত আসছে 25। এখন 25 কে অবশ্যই 0 থেকে বড়, তাই তো? 25 কে অবশ্যই 0 থেকে বড়, তো লিখবে যে গ্রেটার দ্যান 0। বুঝতে পারছো? এখন দেখো যেহেতু 25 0 থেকে বড়, তাহলে এটা কি অবশ্যই অসমান, তাই না? যে মূলের যে প্রকৃতি এটা কি অবশ্যই অসমান। আবার আমরা কি জানি যে 25, তারপর 36, তারপর 16, 9, এগুলো কি, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে মূলের যে প্রকৃতি এটা কি হবে, যে মূলটি কত আমার বাস্তব, কারণ 25 কে অবশ্যই বাস্তবে বাস্তব সংখ্যা, তাই না? 25 কি সংখ্যা, 25 বাস্তব সংখ্যা। তো লিখবে যে অতএব মূলের প্রকৃতি হলো বাস্তব, তারপরে কত অসমান, কারণ এই যে 25 তো যুদ্ধ বড়, কি লিখবে, লিখবে যে অসমান এবং কত আমার মূলদ সংখ্যা, যেহেতু 25 কি পূর্ণ বর্গ সংখ্যা, এই যে এখানে লিখে দিবে যে যা মূলদ সংখ্যা। তো আমি এখানে লিখে দিচ্ছি, তো লিখবে যে অতএব যে মূলটি হবে, এই যে মূলটি হবে কত বলতো এখানে, যে প্রথমে কি বাস্তব, তাই না? কারণ 25 কি সংখ্যা, 25 হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব, তারপর কত যে অসমান, এই যে অসমান, অসমান উ, দেখো এখানে কত আসবে যে মূলদ, তাই না? 25 কি সংখ্যা, আমার পূর্ণবর্গ সংখ্যা, মানে সে মূলদ সংখ্যা। এই যেখানে লিখে দিবে যে মূলদ, এটা কত মূলদ। তো এটা অ্যান্সার শেষ, এটাই কি যেটা, এই যে অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিবে। তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি খ নম্বর অঙ্কটি অর্থাৎ 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো। ওকে, এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো এখানে কি বলছে, যে বলছে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো। অর্থাৎ এখানে এ নামক একটা ধারা দেওয়া আছে, এই ধারাটি বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা আমরা তো সূত্র জানি যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, যে Sn is equal to কত a into r to the power n minus 1,
ডিভাইডেড বাই আর মাইনাস এর 1। যখন আর এর মানটা কত 1 থেকে বড় হবে তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? আবার যদি আর এর মানটা 1 থেকে ছোট হয় তখন কি হবে, যে এস এন ইজ ইকুয়াল টু কত এ ইন্টু আর টু দ্য পাওয়ার সরি, যে এস এন ইজ ইকুয়াল টু কত এ ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যখন আর এর মানটা 1 থেকে ছোট, বুঝতে পারছো, তখন কি 1 আগে বসবে আর কি আমার পরে বসবে, যখন আর এর মানটা 1 থেকে ছোট হবে তখন, তাই তো? আচ্ছা, তো এখন কি আমাকে এখান থেকে যে পদের সমষ্টি পদের সমষ্টি বের করতে বলছে, তাই না? তো দেখো আমি এখন খ নাম্বারটি লিখতেছি। তো এই যে আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ দেখো যে খ নাম্বার, তাই না? দেখো তো যে খতে দেখো, এই যে খতে আমাকে বলছে যে দ্বারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো আমি লিখবো যে দেওয়া আছে দ্বারাটি, তাই না? লিখবো যে দেওয়া আছে দ্বারাটি। তো লেখো যে লিখবে দেওয়া আছে, তাই না? আমি এখান থেকে সমাধান করে দিচ্ছি। দেখো যে লিখবে দেওয়া আছে দ্বারাটি, তাই না? তো লিখবে দেওয়া আছে দ্বারাটি, কথা আছে এখানে আমার যে এ ইজ ইকুয়াল টু 4 প্লাস ট্রিপল 4, তাই না? তো এখান থেকে লিখবে, এখন দেখো আমাকে বলছে এখান থেকে সমষ্টি কিন্তু বের করতে বলছে, তাই না? আমাকে n সংখ্যা পদের সমষ্টি বের করতে বলছে। তো লিখলাম 444 প্লাস ডট ডট ডট, তাই না? তো লিখলাম। আচ্ছা দেখো তো, যেহেতু আমাকে এখান থেকে সমষ্টি বের করতে বলছে, এখন তো এখানে কি আছে 4 না? তো এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, মানে এখানে প্রত্যেকটা পদের মধ্যে কি শুধু 4, তাই তো? শুধু কি আছে 4। তো আমি একটা কথা বলি, মনে রাখবা, তোমরা যখন যখন দেখবে এরকম দ্বারা আছে না, দ্বারা আছে, তখন এখানে যা থাকবে, মানে যে সংখ্যা বারে বারে পুনরায় রিপিট হবে ওইটাকে তুমি কমন নিবে। কি বললাম? কমন নিবে। এখানে যে সংখ্যাটি তোমার যে পুনরায় রিপিট হবে ওইটা তুমি কমন নিবে। তো এখানে কি আছে শুধু 4, তাই না? তখন এখন কি তুমি এখান থেকে 4টা কমন নিবে। আচ্ছা কেন কমন নিব? কারণ এক পর্যায়ে দেখবে তোমার এখানে 10 নিয়ে আসতে হবে। তোমাকে এরকম দ্বারার ক্ষেত্রে তোমাকে এক পর্যায়ে 10 নিয়ে আসতে হবে। এখন 10 আনতে গেলে কি আনতে হবে আমাকে? আচ্ছা আমি তা বল শুনো, যে 10 নিয়ে আসতে গেলে তোমাকে আগে 9 আনতে হবে, 9 নিয়ে আসার পরে তোমাকে 10 নিয়ে আসতে হবে। আমি এখন অঙ্কটি করাচ্ছি, তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখো তো এখান থেকে 4 কমন নিবে, তাই না? তো 4, আচ্ছা একটু পরে লিখি যে তুমি এখান থেকে 4 কমন নাও। দেখো 4 যদি কমন নাও, এখানে কি থাকবে 1 থাকবে, প্লাস এখানে 2টা 1 থাকবে, তারপর কত প্লাস এখানে 3টা 1 থাকবে, প্লাস ডট ডট ডট, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তো এখানে 4, তাই না? এখন দেখো যে এখানে 1, দেখো তো এখানে 1 না? তো 1 মানে কি 10, দেখো তো 1 কে কি লেখা যাবে? আচ্ছা এখানে একটা কাজ করো, যে 1 তো আমি সবাইকে 9 দিয়ে গুণ দিব। আমার কথা ভালো করে বুঝো, আমি এখন এই জায়গাতে সবাইকে 9 দিয়ে গুণ দিব। 9 দেওয়ার পরে, বুঝতে পারছো, 9 দেওয়ার পরে 9 থেকে আমি 10 নিয়ে আসবো। ওকে, তো এখন কি আমি সবাইকে 9 দিয়ে অর্থাৎ 9 দিয়ে গুণ দিব। তো দেখো আমি এখন দেখাচ্ছি। তো একটা কাজ করো, তুমি যেখানে যে উপরে কত 4, তাই না? উপরে 4 নিচে কত 9। আচ্ছা তুমি যেহেতু এটাকে 9 দিয়ে দাও, তুমি যেহেতু এখানে 9 দিয়ে ভাগ দিচ্ছ, এখানে কি করতে হবে? গুণ দিতে হবে, তাই না? দেখো আমি 9 দিয়ে গুণ দিই, 9 প্লাস 2টা 9, তাই না? এই যে 2টা 1 গুণ 1টা 9, মানে কত আসবে? 2টা 9, পরটা কত 3টা, এই যে 9 প্লাস দিয়া যদি এখানে আর থাকতো, ওইটা কি আমার 4টা 9 পরে কত, 5টা 9 পরে কত, 6টা 9, এরকম হইতো। তো আমাকে তো সব লেখার দরকার নাই, আমি অল্প কয়েকটা লিখলেই এনাফ। তো এখান থেকে লিখবে যে ডট ডট ডট। ওকে, এখন দেখো তো এখানে একটা কাজ করা যায়, উপরে কত 4, তাই না? আর নিচে কত 9, তো লিখলাম 4। এখন দেখো তো তুমি কি এই যে 9 কে লিখতে পারবে না যে 10 মাইনাস 1? যেহেতু আমি দেখো আমি কিন্তু শুরুতে বললাম যে আমি এখানে 10 নিয়ে আসবো। তো 10 নিয়ে আসতে গেলে কি আমাকে যে দেখো আমি যখন 10 থেকে যদি 1 বাদ দিই, কি বললাম, যদি আমি 10 থেকে 1 বাদ দিই তাহলে আমার কি আসবে? অবশ্যই 9 আসবে। তো আমি কি এখন এই যে 9 এর জায়গায় লিখতে পারবো না যে 10 মাইনাস 1? দেখো 10 থেকে 1 বাদ দাও, কত আসবে? 9 প্লাস আবার এখানে কত যে 100, তাই না? তো লেখো এখানে যে 100, দেখো 100 মাইনাস কত 1, এটা মানে কি আমার যে এটা
তাই না? আচ্ছা এখানে ব্রেকেট দিয়ে একটা, আমি এখানে ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিই। তারপরে কত প্লাস, এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিবি, কারণ এখানে গুণাকার আছে এগুলা। তবে কত প্লাস দিয়ে এই যে 1000 মানে 1000 মাইনাসের 1 প্লাস কত এখানে ডট ডট ডট, তাই তো? এই যেখানে লিখলাম ডট ডট ডট। ওকে। আচ্ছা এখন দেখো এখানে কাজ করা যায়, উপরে কি আছে 4, তাই না? আর নিচে কত 9। এখন দাও এখানে কি 10, এখানে কত 100, এখানে কত আমার 1000, তাই না? 10 100 1000। এখান থেকে আমি যে সংখ্যাগুলো আছে শূন্যগুলো 10 100 1000 এগুলো এক পাশে রাখবো, আর যে এখানে যা আছে 1, এই 1 গুলোকে আমি অন্য পাশে রাখবো। কত বুঝতে পারছো? তো দেখো এখান থেকে লেখা যাবে, দেখো 10 প্লাস এই যে 100 প্লাস 1000, তাই না? তো 10 100 1000। আচ্ছা তারপর কত প্লাস দিয়ে ডট 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 এই যে n তম পদ, তাই তো? এই দেখো n তম পদ, কারণ এটা তো অসীম, তাই না? এটা তো কোনো শেষ নাই, তো আমি এখান থেকে লিখে দিলাম n তম পদ। আশা করি বুঝতে পারতেছো। তারপর কত ব্রেকেট দিবে, দেখো এখানে কি আছে -1, এখানে কত -1, এখানে কি -1, তো আমি এখান থেকে একটা মাইনাস কমন নিব। দেখো যদি মাইনাস কমন নাও, এখন সবগুলো কি আমার প্লাসে 1 হয়ে যাবে, তাই না? আমরা তো জানি যদি কখনো মাইনাস কমন নাও তখন সবার চিহ্ন কি হয়, সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এখানে 1 প্লাস 1 প্লাস পরটা তো 1 না, হ্যাঁ 1 প্লাস ডট ডট ডট, তবে কত যে n তম, তাই না? এই যেখানে লিখবে যে n তম পদ, এই যেখানে লিখে দেবে যে n তম পদ। বুঝতে পারছো? আর যেহেতু এটা গুণাকার আছে n একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। ওকে। আচ্ছা এখন দেখো তো এখানে একটা কাজ করা যায় না, যে এখানে যে 10 প্লাস 100 প্লাস 1000 n তম পদ, এখান থেকে সূত্র প্রয়োগ করে দেন। দেখো তো যাচ্ছে, আমি লিখছি উপরে কত 4 নিচে 9, তাই না? এখন তো 10 100 তারপর কত 1000, এখান থেকে দেখো তো যদি তুমি 100 কে বুঝো, তুমি যে 100 কে 10 দিয়ে ভাগ দাও কত আসবে 10, তাই না? আবার তুমি যদি 1000 কে 100 দিয়ে ভাগ দাও কত আসবে 10। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে আমার যে রেশিওটা অর্থাৎ অনুপাত, সাধারণ অনুপাত, আমরা কি জানি যে সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাই না? তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে কি আমার আর এর মান সেম আসছে না, তাই তো? দেখো প্রথম কত আসছে 10, পরে কত 10, তারপরে কত 10, তাই তো? তো এখান থেকে আর কত আসছে আমার 10। তো আমরা জানি যে দেখো আর কত 10, তাই না? 10 কত 1 থেকে বড়। তো আমরা জানি যদি আর এর মান 1 থেকে বড় হয় তখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়, যে Sn = a ইনটু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস r 1, তাই তো? তো আমি এখানে এই সূত্র প্রয়োগ করব। দেখো যে প্রথম কত এ, তাই তো? এ মানে কি প্রথম পদ 10, দ্যাট মিন্স 10, তো লিখবে এখান থেকে 10, বুঝো যে 10। তারপর কত আমার যে ইনটু, তাই না? ইনটু দিয়ে কত উপরে কত, উপরে কত আমার যে r টু দ্য পাওয়ার n, অর্থাৎ আর কত এখানে 10, তাই না? যে 10, দেখো 10 টু দ্য পাওয়ার কত এই যে n মাইনাস 1, তাই তো? দেখো যে মাইনাসে কত আমার 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, তো আর কত এখানে 10, তাই না? তো কত লিখবে 10 মাইনাস এই যে 1। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা তো এখানে আমি এটাকে ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিই, তাই না? যে ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিলাম এখানে এটাকে আমি। আচ্ছা পরে কি আছে মাইনাস না, দেখো মাইনাস, দেখো এখানে কি আছে যে n 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n তম পদ, মানে এটা তো n ই নাকি, তুমি n এর মান এখানে বসাও যে লাস্টে কত n, তো যেহেতু লাস্টে n আছে এটাকে এখানে কি লেখা যাবে, যেখানে n ই লেখা যাবে, যেহেতু তো সবগুলো কি আছে 1, তাই এখানে কি লেখা যাবে যে n তম পদ, তাই না? যে n, আচ্ছা এখানে n লিখে দিই, যে ব্রেকেট দিয়ে যেখানে n লিখে দাও। আশা করি বুঝতে পারতেছো। তো দেখো তো এখানে মনে জায়গা শর্ট, এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমি এটা এখন এখানে করে দিচ্ছি। এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমি এটা এখন এখানে করে দিচ্ছি। তো তোমরা দেখো এখানে কত আছে যে উপরে কত আমার 4, তাই না? তাহলে উপরে কত 4, নিচে কত 9, তাই তো? আচ্ছা তো লিখলাম যে উপরে 4 নিচে কত 9, তারপরে কি আছে আমার ধর 10, তাই না? তো 10 এখানে কত আছে 10 ইনটু কত 10 টু দ্য পাওয়ার, আচ্ছা লিখি এটা গুণ দেই, গুণ দিয়ে লিখি আমি, এখানে ব্রেকেট দিয়ে লিখি যে 10 10, তারপরে কত যে গুণ, তাই না? উপরে কত আমার 10 টু দ্য পাওয়ার কত যে n, দেখো উপরে কত 10 টু দ্য পাওয়ার n মাইনাস কত 1, আর তার নিচে কত 10 থেকে 1 বাদ দাও কত আসবে 9, তো 9 লিখলাম। তারপর কত এখানে
যে ব্রেক, আচ্ছা ব্রেকে দিলাম, তারপরে এখানে কি আছে মাইনাসের এন, এখানে একটা সেকেন্ড ব্রেকেট এই যে ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারছো, আমি জাস্ট এখানে খালি বিয়োগটা করেছি আর কিচ্ছু করি নাই, শুধু এখানে বিয়োগটা করেছি। এখন দেখো উপরে কত আছে 4, নিচে কত 9, তাই না? এখন দেখো তো এখানে এখানে দেখো, আচ্ছা তা আমি এখানে কাজ করি যে 10, তাই না? তো এখানে লিখে দিই যে ইনটু, যে এখানে কত 10 ব্রেকেট, তাই না, 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 9, তাই না? দেখো আমি এই যে এটা দিয়ে ভালো করে বুঝো, আমি এটা দিয়ে এটাকে এই সবটু, দেখো এটা দিয়ে আমি এখানে যা আছে সবটুকে গুণ দিয়েছি, এই সবটুকুকে আমি এখানে এই যে এটা দিয়ে গুণ দিয়েছি, বুঝতে পারছো? এখানে যা আছে তা লিখলাম আর 4/9 লিখলাম। এখন দেখো তো এই যে 4/9 তো এ পায়, তাই না? 4/9 কে এটা পাইছে, আবার এই যে এখানে কি আছে মাইনাসের এন আছে, এনটাও কিন্তু 4/9 কে পাবে, তাই না? এনটা কিন্তু 4/9 কে পাবে। তো এখানে কি দিয়েছে মাইনাস, উপরে কত 4, আচ্ছা এন লিখে যে এন, নিচে কত 9, তাই না? এখন দেখো তো এখানে কত আসে, যে এখানে কোনো কাটাকাটি হয়, এখানে কোনো কাটাকাটি হয় না। যদি কাটাকাটি না হয় তাহলে কি নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ করতে হবে, আশা করি এগুলো জানো। তো 9 গুণ 9, 9 81, তাই না? তাহলে কত যে 81, তারপর উপরে কত 4×10 40, দেখো 4×10 40, তারপর ব্রেকেট দিয়ে কত যে 10 টু দ্য পাওয়ার n, বুঝতে পারছো, -1, এটা একটু বড় করে লিখি। তারপরে কত আছে আমার, যে মাইনাস নিচে কত 9, উপরে কত 4n, এই যে এটাকে আমাকে বের করতে বলছি। যে এখানে দেখো এটাকে এখানে একটু সাজিয়ে লেখা যায়, যে দেখতে সুন্দর লাগবে এটাই, তুমি যে এখানে অ্যান্সার দাও সমস্যা নেই, এখানে অ্যান্সার দিলে অঙ্ক হবে। তো এটাকে একটু সাজিয়ে লেখা যায়, আমি দেখাচ্ছি। দেখো যে উপরে কত আছে 40, তাই না? আর নিচে কত আছে 81, তাই তো? তো ব্রেকেট দিয়ে কত 10, দেখো 10 টু দ্য পাওয়ার কত আছে এখানে, যে n -1, তারপর কত মাইনাস, দেখো 4n ডিভাইডেড বাই 9। তো এটা অ্যান্সার, এখানে কি অ্যান্সার লিখে দিবে, যেখানে অ্যান্সারটা লিখে দিবে, এটা কি, যেটা অঙ্কটার সমাধান অথবা অ্যান্সার, বুঝতে পারছো? তো আশা করি তোমরা সবাই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো আমাকে প্রশ্নের মধ্যে যা বলেছে যে এ দ্বারা ঠিক প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, আমি কি যে এ দ্বারাটির n সংখ্যক, দেখো এখানে প্রশ্নের মধ্যে যে আমার অ্যান্সার আসছে, অ্যান্সার কি আছে n আছে, আমাকে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছি। তো দেখো এটা কি, যেটা কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি সমাধান করব, তোমরা ক্লাসটা দেখো। ওকে, এখন আমরা গ নম্বর অঙ্কটি, দ্যাট মিন 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো তোমরা দেখো এখানে দেখো কি বলছে, যে আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এস দ্বারাটি, দেখো এখানে বলছে এস দ্বারাটির অসীমতক, কি বলছে এখানে, দেখো এখানে কি বলছে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। ধর আমাকে অসীমত সমষ্টি থাকবে, মানে এক্স এর উপর যে কোন শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, মানে এক্স এর যে শর্তটা আছে ওইটা আমাকে বের করতে বলছে, বুঝতে পারছো? তো এখানে এক্স এর যে শর্তটা বের করবা, এবং এখানে যে যে অসীমত সমষ্টি আছে এবং সেই সমষ্টি তোমাকে বের করতে হবে। দ্যাট মিনস তুমি অসীমত সমষ্টি মানটা এখান থেকে বের করবে, আশা করি বুঝতে পারতেছো। তো দেখো তো যে এখন দেখো আমি এখানে করাচ্ছি গ নাম্বার, তাই না? তো লিখবে যে গ নাম্বার আমাকে বলছে এক্স এর উপর, তাই না? তো দেখো তো এখানে যে আমার যে ধারাটা দেওয়া আছে না, যে এস ইকুয়াল টু কত, এই যে এটা এটা এটা, তাই না? এটা হচ্ছে কত আমার ধারা, তো লিখবে যে দেওয়া আছে, যে লিখবে দেওয়া আছে ধারাটি, তাই না? তো এখান থেকে লেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে ধারাটি, তাই না? তো লিখবে যে ধারাটি, এটা কিন্তু দেখো দেখো এখানে যা দ্বারা আছে সব কি আমার অসীম দ্বারা, মানে যার কোনো নির্দিষ্ট মান নেই, মানে যার কোনো শেষ নেই, এটা হচ্ছে একদম সহজ কথা, বুঝতে পারছো? এটা হচ্ছে অসীম দ্বারা। আচ্ছা, তো দেওয়া আছে দ্বারাটি কত আছে এখানে, যে এস, তাই না? এস ইজ ইকুয়াল টু কত 2 ব্রেকেট 3x, তাই না,
3x minus 5 to the power minus 1 plus 4, তাই তো? দেখো এখানে কত আছে 4 ব্র্যাকেট 3x মাইনাসের 5 টু দ্য পাওয়ার মাইনাসের 2, তারপর কত আছে এখানে প্লাস 8 ব্র্যাকেট কত আছে 3x মাইনাসের 5 টু দ্য পাওয়ার মাইনাসের 3। আচ্ছা প্লাস ডট 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 লিখে নিয়ে যে প্লাস ডট। ওকে আচ্ছা এখন দেখো তো এটাকে দেখো তো লেখা যাবে না যে দেখো উপরে কত 2 ইনভার্স, দেখো ইনভার্স না, ইনভার্সের জন্য এখানে বাদ আর এই যে 2 এর 2 আর এখানে যা আছে মানে যার উপরে ইনভার্স আছে তাকে নিচে লিখে দিবি কত 3x, তাই না? 3x মাইনাসের 5 তারপর কত প্লাস আবার উপরে কত 4 এন্ড নিচে কত 3x মাইনাসের 5। দেখো তারপর তো স্কয়ার আছে না, যেখানে কি আছে একটা এই স্কয়ার, দেখো এখানে কি আছে স্কয়ার আছে, তারপর কত প্লাস উপরে কত আমার 8 তারপর নিচে কত 3x মাইনাসের 5 টু দ্য পাওয়ার কত আমার 3 মানে কিউ প্লাস ডট ডট ডট। ওকে এটা হচ্ছে কথা আমার যে অসীম দ্বারা আছে এটা আমি এখানে লিখেছি। তো আমাকে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে। তো তোমাকে যদি এরকম এক্স এর শর্ত বের করতে হয় না, তো তুমি আগে এটা কি আর এর মানটা বের করে নিবে, যেটা কি আর এর মানটা। তো আমরা জানি আর এর মান মানে কি সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু কত তোমার যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ দিবি, ওইটাই কি আমার আর এর মান আসবে, তাই না? তো দেখো আমি এখানে একবার সম্পূর্ণটা সমাধান করে দিচ্ছি। তো লিখবে যে এখানে, তাই না, যে এখানে এ মানে কি প্রথম পদ, তাই না? তো লিখবে এখানে যে প্রথম পদ দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু কত আছে যে 2, তাই না? 2 ডিভাইডেড বাই 3x, দেখো 3x মাইনাসের 5, তাই না? এটা হচ্ছে তোমার এ, এবং এখান থেকে আমি আর এর মানটা বের করবে। তাহলে লিখবে যে অতএব সাধারণ অনুপাত, অতএব সাধারণ অনুপাত এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আর সমান কত, তুমি যে কোন পদকে তার আগের পদ দিয়ে ভাগ দিবে। তাহলে আমি এখন 2 নম্বর পদকে তার আগের পদ অর্থাৎ প্রথম পদ দিয়ে ভাগ দিয়ে দেখো কত আসে। তো উপরে কত 4, তাই না? উপরে 4 নিচে কত আছে 3x মাইনাসের 5 তারপরে স্কোয়ার, দেখো এই যে ভাগ দিলাম, দেখছো এই যে ভাগ দিছি, ভাগ দেবো কোন পদ দিয়ে প্রথম পদ দিয়ে, তাই না? তো প্রথম পদ কত আমার 2, নিচে কত আছে 3x মাইনাসের এই যে 5, বুঝতে পারছো? এখন দেখো এখানে কিন্তু ভাগ না, আমি কি ভাগের গুণ দিব, যদি ভাগকে গুণ দেয় তখন এটা কি আমার উল্টে যাবে, তাই না? অর্থাৎ এখানে যা নিচে আছে তা কি উপরে আসবে এবং যা উপরে আছে তা কি আমার নিচে আসবে। আশা করি বুঝতে পারতেছো। তো দেখো এখানে কত থাকবে উপরে, উপরে 4, তাই না? আর নিচে কত 3x মাইনাসের 5 তারপরে স্কোয়ার ইন্টু, দেখো উপরে কত আমার এই যে উপরে চলে যাবে 3x মাইনাসের 5 নিচে কত 2, বুঝতে পারছো? আমি বাঘকে গুণ দিচ্ছি তখন কি এটা আমার উল্টে যাবে, তাই তো? এই যেটা আমার উল্টে গেছে। এখন দেখো তো, দেখো এখানে কি আছে 3x মাইনাসের 5 একটা আছে, অ্যান্ড এখানে নিচে কটা আছে 3x মাইনাস 5 দুইটা আছে। তাহলে উপর থেকে একটা নিচ থেকে একটা বাদ চলে যাবে, তাই তো? এবং তুমি যদি 2 দাও, তুমি যদি 2 দ্বারা 4 কে কাটো কত আসবে 2 আসবে, তাই না? তো 2, তাহলে এখানে আমার কত আছে এখানে আমার দেখো তো। তো আমি এখানে আমার দেখা যাচ্ছে না, আমি এখানে করে দিচ্ছি। তো দেখো এখানে সমান দিবে কত আছে এখানে দেখো তো, যে সমান উপরে কত 2, তাই না? উপরে কত 2, আচ্ছা দাগটা একটু এসে আমি দেখো যে সমান উপরে 2 এন্ড নিচে কত আছে আমার যে 3x মাইনাসের 5। তো লিখবে যে 3x মাইনাসের 5, দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আর এর মান, তাই না? এটা কার মান, এটা হচ্ছে আর এর মান। এখন আমাকে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে। এখন আমরা তো একটা নিয়ম জানি যে যদি আমাকে x এর উপর বা y এর উপর যাই একটা চলক বলবি, চলকের উপর কি শর্ত আরোপ করবে এটা বলে আমরা কি জানি যে তার সীমাটা, যে দেখো আমি এখানে দেখাচ্ছি -1 লেস দেন আর লেস দেন কত 1, তাই না? আমরা কি এই রেঞ্জে কত আর এর মানটা বের করব, তাই তো? -1 লেস দেন আর লেস দেন কত যেখানে 1,
-1 লেস দেন আর লেস দেন +1, তাই না? আচ্ছা, তো এখন আমি এখানে তাই লিখবো, তাই না? তো আমি এখানে লিখবো যে যে কি লিখবে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করে, তাই না? তো লিখবে যে অসীমত সমষ্টি থাকবে, লিখবে যে অতএব ধারাটির অসীমত সমষ্টি থাকবে, তাই না? তো লিখবে যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি, এই যেখানে লিখবে যদি কত -1 লেস দেন আর লেস দেন কত, এই যে 1 হয়, তাই না? এই যে 1 হয়, এটা তো নাকি যে অতএব ধারাটি অসীমত সমষ্টি থাকবে যদি কত -1 লেস দেন আর লেস দেন কত 1 হয়। অর্থাৎ এটা মানে কি, দেখো তো এখন তুমি এই দেখো, এখন তুমি আর এর জায়গায় আর এর মানটা বসিয়ে দিবে। তো -1 দেখো যে -1, তাই না? -1 লেস দেন আর এর ভ্যালু কত, এই যে 2/3x - 5, এটা হচ্ছে আর এর ভ্যালু 2/3x - 5, এটা হচ্ছে আর এর ভ্যালু। তারপর লেস দেন কত 1, তাই না? এখন দেখো তুমি যেহেতু এক্স এর উপর মানে কোন শর্ত আরোপ করলে এক্স এর শর্তের মানটা বের করবে, এখন তুমি প্রথম এই দুইটা নিয়ে কাজ করবে, আবার এটা নিয়ে কাজ শেষ হলে এখন তুমি এই দুইটা নিয়ে এই যে কাজ করবে। আমার কথা বুঝতে পারছো? তো এখন কি আমি এখন এই দুইটা নিয়ে অঙ্কটা মানে এক্স এর মানটা এক্স এর শর্ত বের করবো, বুঝছো? তো লিখবে যে অতএব কত -1 লেস দেন কত উপরে 2 ডিভাইডেড বাই 3x - 5, বুঝতে পারছো? তো এখন দেখো তো আমাকে তো এক্স এর যে শর্তটা বের করতে হবে, তাই না? তো এটা কোথায় আছে, নিচে আছে। এখন তুমি এটাকে উল্টা দাও, তখন কি এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। এখানে -1, আর আমরা জানি যদি কোনো ভগ্নাংশকে আমরা উল্টে দেই তখন এখানে যে চিহ্ন আছে এটা কি অবশ্যই উল্টে যায়, তাই না? যদি এখানে লেস দেন থাকে এটা কি হবে গ্রেটার দেন, অথবা যদি গ্রেটার দেন থাকে ওটা কি হবে লেস দেন হবে, তাই না? তো এখানে কি লিখবে যে গ্রেটার দেন, আছে লেস দেন হবে গ্রেটার দেন, তখন কি উপরে চলে যাবে 3x -5 আর নিচে কত 2, বুঝতে পারছো? এখন তো আমি তো এখান থেকে 2 এর মানটা কাটবো, তাই না? আমি এখান থেকে 2 এর মানটা বাদ দিব। তো তাহলে এখন কি করবে, এই যে গ্রেটার দেনের এই পাশে এবং এই পাশে উভয় পক্ষে তুমি 2 দ্বারা গুণ দিবে। কি বললাম, তুমি 2 দিয়ে গুণ দিবে। তো -1 ইন্টু কত 2 মানে কত -2, তাই না? তারপর কত লেস দেন, এখানে থাকবে কত 3x এর 5 দেবো, তাই না? 3x - 5। দেখো এটা অ্যাকচুয়ালি এরকম হয়, তুমি ধরো মনে মনে এখানে কি আছে মাঝখানে সমান চিহ্ন আছে, তো এখানে 2 কি আছে ভাগ আছে, তো এখানে আসে কি হবে গুণ হবে। এটা এরকম ভাবে করা যায়, এটা হচ্ছে মনে রাখার টেকনিক, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম না, বুঝতে পারছো? এটা অ্যাকচুয়াল নিয়ম না। তুমি এটাকে যেখানে আনতে পারবে না সরাসরি, তোমাকে গুণ দিয়ে মানে তোমাকে এই যে চিহ্নে উভয় পক্ষে এই পক্ষে ওই পক্ষে দুনো পক্ষে 2 দ্বারা গুণ দিয়ে তারপর কত এটা বাদ দিতে হবে, এই যে 2টা বাদ দিতে হবে। তবে তুমি অঙ্ক করার সময় তুমি ধরে নিবে মনে মনে এখানে কি আছে সমান চিহ্ন আছে, তুমি এটাকে এ পাশে আনছো। আমার কথা বুঝতে পারছো? ওকে। তো এখন লিখলাম যে এটা এখন এখান থেকে আমরা x মান বের করতে হবে। আবার এখানে কি আছে -5 না, এটা ধরো এখন কি এটা বাদ দিতে হবে, কি করবে যে উভয় পক্ষে কত প্লাসের 5 যোগ করবে, তাই না? তখন কত আসে -2 +5, তারপর কত গ্রেটার দেন দেখো 3x -5 প্লাস কত 5, এখন তো +5 যোগ করতে এই +5 এবং কত -5 বাদ চলে যাবে, তাই না? তাহলে এখানে থাকবে কত আমার যে 5 - 2 দ্যাট মিন্স 3, তাই না? 3 গ্রেটার দেন দেখো 3x আর প্লাসের 5 মাইনাসের 5 কাটাকাটি হয়ে গেল, মানে বাদ চলে গেছে, এটা বাদ। এখন দেখো এখানে কি 3 আছে না, আমি তো x এর মান বের করবো, তো এখানে 3 কি আছে গুণাকার আছে। তো এখন কি এখন তোমরা কিন্তু সাইড নোটে এগুলা লিখে দিবে যে উভয় পক্ষকে কত তোমার যে 2 দ্বারা গুণ করে তারপর কত উভয় পক্ষে 5 যোগ করে। এখন কি এখন হচ্ছে উভয় পক্ষে তুমি 3 দ্বারা ভাগ দিবে, কারণ তুমি এখান থেকে x এর মানটা বের করবে। তুমি যেহেতু x এর মানটা বের করবে তাহলে x এর সাথে এটা কি গুণাকার আছে না, এখন কি তুমি এটাকে ভাগ দিয়ে দিবে, তাই তো?
তো এখন লেখো, দেখো 3/3, দেখো 3/3 মানে কত 1 না, আমি এখানে একবার 1 লিখে দিচ্ছি। হ্যাঁ, তো 1, তারপর কত গ্রেটার দেন, দেখো 3x/3 মানে কত x না, এই দিয়ে x লিখবে, অর্থাৎ x এর ভ্যালু কত 1 থেকে আমার ছোট হতে হবে, তাই না? x এর ভ্যালু কত 1 থেকে ছোট হতে হবে। আমি এখানে লিখছি যে অতএব x লেস দেন এই যে 1, তাই না? তো দেখো আমি এখান থেকে x এর মানটা কত আসছে, x লেস দেন 1 মানে x কত 1 থেকে ছোট, তাই না? আচ্ছা, এখন আবার কি আমি এই যে এই পার্ট নিয়ে কাজ করে না, এখন কি আমি এই যে এই পার্ট নিয়ে কাজ করব, তো আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে করে দিচ্ছি, তোমরা দেখো আমি এখানে দাগ দিচ্ছি। ওকে, তো দেখো যে এখন আমি দ্বিতীয় পার্ট নিয়ে এখান থেকে x এর মানটা বের করবো, তাই না? তো এখানে লিখবে যে আবার, তাই না, যে আবার, আবার দিয়ে এখান থেকে কাজ করবে, কত লিখবে যে এখানে কত আছে আমার, তোমার যে উপরে কত 2 নিচে কত 3x-5, তারপর কত লেস দেন 1, এটা সেম। তুমি যেহেতু x এর মানটা বের করবে তখন এটাকে উল্টে দিবে, কারণ x এখানে কোথায় আছে, নিচে আছে, তোমার লাগবে x এর মানটা উপরে। এখন তুমি এটাকে উল্টে দাও, তাহলে কত আছে উপরে, উপরে 3x-5 ডিভাইডেড বাই 2, এবং তুমি যেহেতু এটা উল্টে দিছো তাহলে এখানে কি আছে, আছে লেস দেন, হবে কি গ্রেটার দেন হবে, তাই না? এই যে গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে, আর 1 কে যদি উল্টে দাও 1 এ আসবে, তাই না? এগুলো জানি আমরা। এখন কি করবে, এখন উভয় পক্ষে 2 দ্বারা গুণ দিবে, যেহেতু এখানে 2 কি আছে, ভাগ আকার আছে, তুমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ দিবে, কত আসবে 3x-5 গ্রেটার দেন কত আমার 2, তাই না? কারণ 2 কে 2, এখন তুমি তো x এর মান বের করবে, আবার কি যে উভয় পক্ষে 5 যোগ করে দিবে। এখন দাও তো, তুমি যদি 5 যোগ করো তাহলে প্লাসের 5 এবং কত মাইনাসের 5 বাদ চলে যাবে, তো তাহলে এখানে থাকবে কত আমার 3x ইজ গ্রেটার দেন 2, এখানে কি প্লাস যুক্ত যোগ হবে না, যে 2 প্লাসের 5, বুঝতে পারছো, 2 + 5 মানে কত 7, তো লিখবে 7। তো দেখো তো এখান থেকে x গ্রেটার দেন কত আসছে আমার 7/3, দেখো তুমি যেহেতু দেখো তুমি যেহেতু x এর মানটা বের করবে, তাহলে এখানে x এর সাথে কি আছে 3 আছে, তাই না? যেহেতু 3 আছে, এখন তুমি কি 3 গুণাকার আছে, এখন উভয় পক্ষে তুমি 3 দিয়ে ভাগ দিবে, তো কত আসবে x গ্রেটার দেন 7/3। তো এটাই কি আমার যে x এর যে মেন শর্তটা, এই যে এটা নিই না, কত মানে x এর উপর কি শর্ত আর করলে, তো লিখবো অতএব নিই না শর্ত, তাই না? তো কোথায় লিখবে, এখানে দেখা যাচ্ছে, তো আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো লিখবে যে অতএব নির্ণয় শর্ত, নির্ণয় শর্ত কত লিখবে যে x। এখন তুমি এখানে লিখে দিবে যে অতএব নির্ণয় শর্ত কত x, দেখো তো কত x এর ভ্যালু কত 1 থেকে ছোট, এবং এখানে x কত 7/3 থেকে বড়, তাই না? তো কি লিখবে যে 7, তাই না, যে 7 ডিভাইডেড বাই 3 লেস দেন x, বুঝতে পারছো, কারণ এক্সটা কত 7/3 থেকে বড়, এন্ড এই এক্স এর মানটা কত 1 থেকে ছোট, এই যে এটা কি, যেটা অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিবি, যেহেতু আমাকে এক্স এর শর্ত বের করতে বলছি, ভালো করে বুঝো। এখানে এক্সটা কত 7/3 থেকে বড়, তাহলে 7/3 আগে লিখবে লেস দেন এক্স, এক্স এর মানটা এর থেকে বড়, এবং এখানে কি এক্সটা কত 1 থেকে ছোট, তাই না? দেখো এখানে এক্সটা কত 1 থেকে ছোট, এই লেস দেন 1, তো এটা কি, যেটা শর্ত। দেখো আমাকে কিন্তু এখানে শর্তের মানটা বের করতে বলছে, আমি কি শর্তের মানটা বের করেছি। আচ্ছা, এবং বলছে আমাকে এখানে অসীমত সমষ্টি বের করতে বলছে, অসীমত সমষ্টি আমাকে বের করতে বলছে, তো আমি এটা এখন মুছে দিচ্ছি, এটা এখন মুছে আমি এখানে তোমার যে অসীমত সমষ্টি মানটা বের করতেছি, তোমরা দেখো। এখন দেখো আমাকে এখানে অসীমত সমষ্টি বের করতে বলছে না, তো আমরা জানি অসীমত সমষ্টি সূত্র কি, s ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এ কত প্রথম পদ, আর কত সাধারণ অনুপাত, তাই তো? তাহলে এখান থেকে আমি এখন অসীমত সমষ্টি বের করছি, তো দেখো লিখবে যে আবার, লিখবে যে আবার, যে আবার, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, এখানে জায়গা নেবে যে আবার,
যে আবার এখানে একত একত প্রথম পদ না কত আসছে এখানে আমার হচ্ছে তোমার যে 2/3s - 5, এটা হচ্ছে অত প্রথম পদ। আবার আমরা জানি যে লিখবে যে আবার আমরা জানি অসীমতক সমষ্টি, তাই না? যে অসীমতক সমষ্টি, দেখো যে অসীমতক সমষ্টি এটাকে এস ইনফিনিটি, যে এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয়। ইজ ইকুয়াল টু কত তোমার যে এ, তাই না? এ ভাগ কত 1 মাইনাসের আর, দেখো 1 মাইনাস এই যে 1 মাইনাসের আর। এখন দেখো যে এটা হচ্ছে কত আমার অসীমতক সমষ্টি। এখন বলতো এ, বলতো এখানে এ এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালু কত আমার, দেখো তো কত আছে যে 2/3s - 5, এটাই এর ভ্যালু, আবার এটাই কি আর এর মান, বুঝছো? এটাই কি এর ভ্যালু, তো এটা আবার কি আর এর মান। তো দেখো এখানে কত 2, তাই না? তো 2/3x, তাই না? তো লিখবে 3x - 5, তারপর 1 মাইনাস আর এর ভ্যালু কত, যে 2/3x মাইনাসের এই যে 5, বুঝতে পারছো? এখন দেখো তো এখানে কিন্তু কাজ করা যায়। দেখো এখানে উপরে যা আছে তা লিখবে, উপরে কত 2, তারপর কত 3x, তাই না? আচ্ছা দাঁড়া একটা মিনিট, উপরে কি আছে আমার, উপরে আছে কত তোমার যে 2, নিচে কত 3x মাইনাসের এই যে 5। এন্ড দেখো তো এখান থেকে লসাগু না যায় না, কত লসাগু এখান থেকে আমার, যে 3x মাইনাসের 5, তারপর কত গুণ যেটাকে 1 দিয়ে কত আসবে, 1 দিয়ে এই সবটুকুকে গুণ দিবে, কত আসবে, এটা আসবে 3x মাইনাসের 5 মাইনাসের কত 2, বুঝতে পারছো? তো এখানে মন দেখা যাচ্ছে না, আমি এখানে দেখাচ্ছি, এটা আমি এখন এখানে লিখতেছি। তো দেখো তো এখানে কত আসছে, যে উপর কত আছে আমার, উপর আছে, আচ্ছা এটা মেন ভাগ, তাই না? আগে মেন ভাগটা আমি লিখি, যে উপরে কত 2, উপরে কত 2, নিচে কত 4, 3x নাকি, হ্যাঁ 3x, নিচে কত 3x, তারপর কত মাইনাসের 3, ডিভাইড দেখো তো এখানে কত আমার 3x, দেখো 3x মাইনাসের 5 মাইনাসের 2 কত হচ্ছে মাইনাসের 7, তো লিখবে কত মাইনাসের 7 ভাগ 3x, তারপর কত মাইনাসের 5। এখন দাও যেহেতু এটা হচ্ছে মেন ভাগ, এখন তুমি মেন ভাগকে গুণ দিবে, যদি মেন ভাগকে গুণ দাও তখন নিচে যে ভগ্নাংশ আছে এটা কি উল্টে যাবে, তাই তো? তো লিখবে এখান থেকে যে দেখো উপরে কত আছে আমার 2, নিচে কত 3x মাইনাসের 3, এই যে ইন্টু উপরে কত আমার 3x, আচ্ছা সরি এখানে 3 না, এখানে দেখো এখানে কত আছে, এখানে 3x মাইনাসের 5, এখানে 5 হবে, এটা 5, যে এটা 5, আচ্ছা তো এখানে লিখবো যে 5, তো উপরে কত আমার 3x মাইনাসের 5 অ্যান্ড নিচে কত 3x মাইনাসের 7। এখন দেখো তো নিচে আছে কত 3x মাইনাসের 5, উপরে কত আছে 3x মাইনাসের 5, তাহলে এটা আর এটা কি আমার কাটাকাটি করা যায়। তো বাকি আছে কত, এখানে বাকি আছে আমার, দেখো উপরে কত 2 আর নিচে কত 3x মাইনাসের 7, দেখতে পারতেছো? দেখো উপরে কত 2, নিচে কত 3x মাইনাসের 7, এটা কি যেটা অ্যান্সার, এই যে এখানে অ্যান্সার লিখে দিবে। আশা করি বুঝতে পারছো যে আমাকে এখানে কি শর্তের মানটা বের করতে বলছি, যে আমাকে এখানে এক্স এর শর্তের মানটা বের করতে বলছে, এটা আমি বের করেছি, তো এখানে একটা অ্যান্সার দিবে। আবার কি আমাকে অসীমত সমষ্টি বের করতে বলছে, এটাও কি আমি এখানে বের করেছি, তো এখানে আরেকটা অ্যান্সার দিবে। তো আশা করি তোমরা এখানে আমাকে প্রশ্নের মধ্যে যা যা বলেছে তা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো এখানে যা যা কাজ আমি করেছি এগুলো একদম সহজ, যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে এগুলো বুঝে তারপর সামনে আগায়, সে এই অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আসুক সে এটা সলভ করতে পারবে। তো আশা করি তোমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো, আর এখানে যা যা করেছি যদি এখানে কোনো সমস্যা হয় আমাকে বলিও, আশা করি এখানে কোনো সমস্যা হবে না, কারণ এটা একদম সহজ, এখানে যা যা করেছি সব একদম সহজ। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য, আল্লাহ হাফিজ।